আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের দোরগোড়ায়। আজকে রাত পেরোলেই আগামীকালকে সকাল থেকে শুরু হবে ভোট গ্রহণ। তো আমরা গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে আমি পঞ্চগড় 1 আসনে নির্বাচন করছি। নির্বাচনে প্রচারণা করেছি, মানুষের কাছে গিয়েছি। মানুষ যথেষ্ট আশ্বস্ত এবং যথেষ্ট মানুষের ভালোবাসা পেয়েছি। আশা করি আগামী নির্বাচনে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে একটা ভালো অবস্থানে এখনও আছে। কিন্তু এই শেষ সময়ে এসে কিছু অসঙ্গতি আমার পরিলক্ষিত হলো। সেই জন্যই আমি ভাবলাম যে আমার মিডিয়ার ভাইদের মাধ্যমে প্রশাসনকে বিষয়টি দৃষ্টিগোচর করার জন্য। 1 নম্বর বিষয় হচ্ছে, আমি গতকালকে থেকে ফেসবুকে মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে জানতে পারছি এবং আমার বিভিন্ন পুলিং এজেন্ট এবং বিভিন্ন স্তরে নেতাকর্মীদের মাধ্যমে জানতে পারছি, অনেকেই নাকি রাত জেগে জেগে পাহারা দিচ্ছে, কেন্দ্র পাহারা দিচ্ছে, এই ধরনের নিউজ আসছে। তো এই ধরনের যারা আসলে পাহারা দিচ্ছে তারা কি আদৌ কেন্দ্র পাহারা দিচ্ছে, নাকি তারা নিজেরাই মানুষের কাছে কালো টাকা বা এই ধরনের কোনো কিছু পাচার করছে কিনা, বা তারা কেন্দ্র দখলের পায়তারা করছে কিনা, এ নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় থেকে যায়। ইতিমধ্যে আজকে আমরা পঞ্চগড় জেলার বাইরেও অনেক জায়গা থেকে আমরা খবর পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে কালো টাকা উদ্ধার হচ্ছে, যার ফলে এই কালো টাকা এবং অস্ত্রের ঝঞ্ঝনানির বিপরীতে যে একটা পরিবর্তনের যে রাজনীতি এবং মানুষের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার সাথে এই অস্ত্রের ঝঞ্ঝনানি এবং কালো টাকা কিন্তু যায় না। সাধারণ মানুষ এই কালো টাকা এবং অস্ত্রের ঝঞ্ঝনানি থেকে নিস্তার পাওয়ার জন্যই কিন্তু জুলাই অভ্যুত্থানে হাজার হাজার শত শত মানুষ রাস্তায় নেমে এসেছিল। আমরা দেখছি প্রত্যেকটা কেন্দ্রের যারা পুলিং এজেন্ট এবং অন্যান্য যারা দায়িত্বশীল থাকছে, বিভিন্ন জায়গা থেকে আমি খবর পেলাম যে তাদেরকে নাকি স্থানীয় কিছু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বাসায় নিয়ে দাওয়াত খাওয়াচ্ছে। তো এখানে যদি একজন প্রার্থী হিসাবে আমি মনে করি এটা আচরণবিধি পরিপন্থী একটা কাজ, এবং কোনো জায়গায় যদি কোনো দায়িত্বশীল মানুষ আসলে এই নির্বাচনকালীন সময়ে কারো বাসায় গিয়ে দাওয়াত খাওয়া বা বাসায় থেকে সকালে গিয়ে ডিউটিতে জয়েন করা, এটা আচরণবিধি পরিপন্থী একটা কাজ এবং এটা কখনোই আপনার নিরপেক্ষ ভূমিকা হতে পারে না। একই সাথে আমি লক্ষ্য করলাম, আজকে বিভিন্ন জায়গা থেকে খবর পেলাম যে বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে মানুষজন টাকা বিলি করছে, ভোটার স্লিপ প্রতীক সহ ভোটার স্লিপ, এবং সেই স্লিপের সাথে নাকি বিভিন্ন জায়গায় টাকা বিলি হচ্ছে। তো এইভাবে যদি কালো টাকার পাহাড়, এটা যদি প্রশাসন এই বিষয়গুলোতে যদি সুদৃষ্টি না দেয় এবং প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করে, তাহলে কিন্তু নির্বাচন করাটা আমাদের জন্য সত্যি অনেক কষ্টকর। কারণ এই মাঠে শুধুমাত্র বিএনপি এবং জামাত নির্বাচন করছে না, এই মাঠে অন্য জামাত, বিএনপি, এনসিপি জোট সহ এই নির্বাচনে পঞ্চগড় 1 আসনে 7 জন প্রার্থী টোটাল প্রতিদ্বন্দ্বিতা করছে। কাজে নির্বাচন কমিশনকে অবশ্যই এই 7 জন প্রার্থীর কথা মাথায় রেখে ওনাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য আমি আপনাদের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাবো। এছাড়া আরেকটি বিষয় আমার দৃষ্টিগোচর হয়েছে, সেটা হচ্ছে নির্বাচনী যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোর সাথে এমনভাবে ব্যানার ফেস্টুন সাঁটানো হয়েছে যেন ব্যানার ফেস্টুন এবং সেই কেন্দ্রের গেট একই জায়গায়। এটা মানুষকে কিন্তু বিভ্রান্ত করছে, এবং সেখানে কেন্দ্রগুলোর সামনে এমনভাবে জায়গাগুলোতে ব্যানার ফেস্টুন সাঁটানো হয়েছে যেন মনে হচ্ছে এটা চর দখল বা জায়গা দখলের একটা প্রতিযোগিতা। প্রার্থীদের এখনই যদি আচরণটা এরকম হয়ে থাকে, তাহলে নির্বাচনের পরে তারা যখন ভোটে জয়ী হবে তখন তাদের আচরণ কীরকম হবে, এটা আপনাদের মাধ্যমে আমি একজন পঞ্চগড় 1 আসনের প্রার্থী হিসাবে আমার জানতে চাই। আমি পাশাপাশি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা, আটোয়ারি উপজেলা এবং আমার পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন জায়গায় আমার নেতাকর্মীরা আমাদেরকে অভিযোগ দিচ্ছে যে ধানের শীষ এবং শাপলাকলির যে প্রার্থী আছে এবং তাদের যে তৃণমূলের লোকজন আছে, তারা বিভিন্নভাবে আমার দলের লোকজনকে প্রলোভন দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে যেন তারা ট্রাক প্রতীকের পক্ষে কাজ না করতে পারে, এই জন্য তাদেরকে বাধা প্রয়োগ করছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে একটা সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব না, মানুষের আশা আকাঙ্ক্ষার কখনোই প্রতিফলন সম্ভব নয়। কাজে আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে অনুরোধ করব যে আপনারা এখনো সময় আছে, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন।